গাছে গাছে টাঙানো হচ্ছে রঙিন হাড়ি, ডালে ডালে ঝুলতে থাকা এসব হাড়িতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন জাতের পাখি। ঝুলতে থাকা এসব হাড়ির গায়ে লেখা ঈদ মোবারক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বড় ও মাঝারি গাছে ঝুলানো হয়েছে হাড়ি, আর এভাবেই ঈদের শুভেচ্ছা ছড়িয়ে দিচ্ছেন শান্তিনিবিড় পাঠাগারের উদ্যোক্তা নাহিদুজ্জামান নাহিদ। এই গাছগুলো উজাড় হওয়ার ফলে কিন্তু পাখিগুলো বিলুপ্তির পথে প্রায়। পাখির বাসাগুলো থাকে এই মাঠের ভিতরে বা বন জঙ্গল এগুলোতে, সেক্ষেত্রে কিন্তু অনেক পাখি দেখা যায় না। আমি একটা গাছে উঠেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে একটা পাখি বাচ্চাও ফুটেছে। বিলের ভিতরে রং টং করেছে, বসার লেগে জেনে। তো আমি নাহিদ ভাদিয়া বললাম, কাকু আমার ওখানে যেন প্রজেক্টে চলেন, যে আমার এটা সৌন্দর্য বানিয়ে দেন। ওই ঠিক আছে কাকু, চলেন আপনাকে বানিয়ে দিচ্ছি। এই গাছে গাছে হাঁড়ি টাড়ি বাঁধে এই আমার নাহিদ কাকু, আমার দেখা ভালো লাগলো। ওই জায়গাটা মানুষ ঘুরতে আসে, আমার এখানেও ঘুরতে আসে জেনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবদান বিবেচনা নিয়ে সচেতনতা সৃষ্টি করতেই এমন উদ্যোগের কথা জানান কলেজ ছাত্র নাহিদ। চলতি বছর ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে গাছে গাছে টাঙানো হাড়িতে পাখির বসবাস ও বাচ্চা দেওয়ার বিষয়টি তাকে আরও উদ্বুদ্ধ করেছে। পাখির হাঁড়ি গাছে গাছে ঝুলিয়ে দিই এবং সে হাঁড়িটা রঙিন, আগে রং করতে পারতাম না, টাকা পয়সার সমস্যা। যা হয় আমি নিজ উদ্যোগে করি এবং একক প্রচেষ্টায় কাজ করি। আমি কারোর কাছে এ পর্যন্ত হাত পাতিনি। পাখিরা যখন বাসা করে, যখন পাখিরা যখন ভিতরে প্রবেশ করে, আমার তখন মন ভরে যায় এবং মন মুগ্ধ হয়ে যায়। দেখছি অলরেডি অনেকগুলোতে দেখছি বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, খুবই ভালো লাগছে। নাহিদুজ্জামান কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।